আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করলেন। ৮৬ বছর বয়স, বৃদ্ধ অবস্থায় যদি কোনো সন্তান কারো হয়, ওই সন্তানের প্রতি বাবা মায়ের একটু আলাদা নজর থাকে, দরদ থাকে। ফালাম্মা বালাগা সায়ামিন, এই সন্তান বাড়তে বাড়তে বয়স হতে হতে যখন চলার মতো অবস্থা, আবার কেউ কেউ বলেছেন, মুহাদ্দিসিনে কিরাম বলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই সন্তানটা জন্ম নেয়, ওই সন্তানের নাম রাখছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 13 বছর, আবার কোথাও বলা হয়েছে যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স বালেগ হয়ে গেছে, প্রাপ্ত বয়স হয়ে গেছে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালেন, ইব্রাহিম তুমি এক কাজ করো, স্বপ্নের মাধ্যমে তোমার সবচেয়ে প্রিয় বস্তু যে জিনিসটা আমার নামে কুরবানি করো। ইন্নী রাআইতু ফিল মানাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখার পর সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলতে থাকলেন, ইয়া বুনাইয়া, হে সন্তান, ইন্নী রাআইতু ফিল মানাম, আমি স্বপ্নের মধ্যে দেখলাম, আন আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। এই স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের ব্যাপারে তুমি কি মনে করো, তুমি কি বলো? বাবাই স্বপ্নে দেখেছে ইসমাঈল আলাইহিস সালাম, বাবা যেমন জ্ঞানী, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে কেনই আল্লাহ তাআলা কোরবানির হুকুম বা স্বপ্নের মাধ্যমে এই হুকুমটা আল্লাহ তাআলা দিলেন, কারণ কি? মুফাসসিরিনে কিরাম বলেন, এইখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। স্বপ্নের একটা স্বপ্নের বিভিন্ন প্রকারের ব্যাখ্যা বিশ্লেষণ হতে পারে, এর মাধ্যম দিয়ে সব কিছু বাদ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে কোরবানি করার রায়টা তিনি গ্রহণ করেছেন, পরীক্ষা পাশ করেছেন। সুবহানাল্লাহ। ৮৬ বছর বয়সে সন্তান আল্লাহ তাআলা দিলেন, সন্তানকে মা সহ বনবাসে দিয়ে দিলেন। বাবার সাথে সন্তানের কোনো সম্পর্ক নাই, দীর্ঘ সময় চলে গেছে। 13 বছর পরে সন্তানের কাছে গিয়ে বলতেছেন, ইন্নী রাআইতু ফিল মানাম আন আসবাহুকা, আমি স্বপ্নে দেখলাম সন্তান তোমাকে আমি জবাই করতেছি। সন্তানকে এত বছর পরে আমি আপনি যদি হতাম, যেই সন্তানের কোনো ভরণ পোষণের খবর নাই, দেখাশোনার কোনো অবস্থা আমাদের নাই, এরপরে ওই সন্তান হলেও বাবার পরিচয় দিতে কষ্ট হতো। কিন্তু নবীর সন্তান তো নবী হবে, বাবা যেমন হয় সন্তান তেমন হয়। বাবা যদি আল্লাহওয়ালা হয়, সন্তান আল্লাহওয়ালা না হলেও খারাপ হয় না, সমাজের চাইতে ভালো হয়। বাবা যদি খারাপ হয়, গাছ ভালো, যদি গাছটা ভালো হয় ফলটা ভালো আশা করা যায়। গাছ যদি খারাপ হয়, ওই গাছের থেকে কোনোদিন ভালো ফল আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা?